আজ মান্যতা পরিবারের সাথে এসেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহারবা শহরের বিখ্যাত বিন্দুবাসিনী পাহাড় ও মন্দিরে। এটি একটি সুন্দর অফবিট ডেস্টিনেশন। আজ আমরা ঘুরে দেখব এই মন্দির চত্বর এবং আপনাদেরও দেখাবো এখানকার মনোরম পরিবেশ। চলুন এক্সপ্লোর করা যাক বিন্দুবাসিনী মন্দির। সর্বোচ্চ শিখরে নির্মিত হয়েছে এই মন্দির। পুরো পথটাই সুন্দরভাবে শেড দিয়ে ঢাকা, যাতে বর্ষাকালেও দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। চারদিকে খুবই শান্ত ও সুন্দর পরিবেশ। এটাই মন্দিরের প্রবেশদ্বার। বিন্দুবাসিনী জয় মা। প্রবেশদ্বারে সবাহনে পরিক্রমরত সূর্যদেবের মূর্তি বিরাজমান। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই বিন্দুবাসিনী মন্দিরকে ৫১ শক্তিপীঠের অন্যতম পীঠস্থান বলে মনে করা হয়। পুরাণ মতে দক্ষরাজের যজ্ঞের আগুনে দেবী সতী আত্মাহুতি দিলে মহাদেবের ক্রোধে পৃথিবী ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি হয়। তখন ভগবান বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীদেবীর দেহ খণ্ডিত করেন। সেই সময় সতীদেবীর শরীরে ৩ বিন্দু রক্ত পড়ে ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় শ্রেণীর এই পাহাড়ে। এই ৩ বিন্দু থেকেই উৎপত্তি হয় শ্রী মহালক্ষ্মী, শ্রী মহাসরস্বতী এবং শ্রী মহাকালী। এই ৩ বিন্দুর কারণে এখানকার নাম হয় বিন্দুবাসিনী ধাম এবং পাহাড়টির নাম হয় বিন্দুবাসিনী পাহাড়। মন্দিরের চারদিকে রয়েছে অসাধারণ স্থাপত্যের নিদর্শন। মায়ের মূল গর্ভগৃহকে ঘিরে এখানে রয়েছে আরও অনেক দেবদেবীর মন্দির, যেমন শ্রী মহাদেবের মন্দির, শ্রী শ্রী বাসুদেবের মন্দির, শ্রী শ্রী যোগেশ্বরী মা, শ্রী শ্রী রানী সতী, শ্রীরাম, লক্ষ্মণ ও সীতা দেবীর মন্দির এবং সংকটমোচন শ্রী হনুমানজির মন্দির। এখানকার শাস্ত্র অনুযায়ী কুমারী মেয়েদের ভগবান রূপে দেখা হয়, তাই উনি মান্যতার পা ছুঁয়ে প্রণাম করছেন। মন্দির খোলার সময় সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তারপর মন্দির পরিষ্কার করার জন্য কিছু সময় বন্ধ থাকে। আবার বিকেল ৪টা থেকে রাত ৮টা বা ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মান্যতা আজ খুব আনন্দে মন্দিরের পুরো প্রাঙ্গণ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এটুকু সাপোর্ট আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ বাড়ায়। আর আমাদের মান্যতার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে রয়েছে বাবা ভৈরবের মন্দির এবং একটি যজ্ঞগৃহ, যেখানে বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত হয়। ইনি হরি হরানন্দ গিরি, যিনি এখানে পাহাড়ি বাবা নামেও পরিচিত ছিলেন। ভক্তরা তাদের মনের বাসনা পূরণের জন্য এখানে ধাগা বেঁধে মানত করেন। এছাড়াও রয়েছে শ্যামাচরণ যোগী মহারাজের মন্দির। এটি প্রায় ৩৫ ফুট উঁচু। বজরংবলীর বিশাল মূর্তি। কথিত আছে ভগবান বজরং যখন গন্ধমাদন পর্বত আনতে যাচ্ছিলেন, তখন তিনি এই পাহাড় হয়ে গিয়েছিলেন বলে এখানে তাঁর পদস্পর্শ করেছিল। তো কেমন লাগলো মান্যতার সাথে ঝাড়খণ্ডের এই সুন্দর জায়গাটি এক্সপ্লোর করতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারাও চাইলে যে কোনো ছুটির দিনে সপরিবারে ঘুরে আসতে পারেন ঝাড়খণ্ডের এই সুন্দর আপডেট ডেস্টিনেশনে। ভালো থাকবেন।